আমরা এখন যে জায়গাটাতে আসছি সেটা হচ্ছে ডাক্তার মুক্তাদির চক্ষু হাসপাতালের যে ওনার হচ্ছে একটা স্মৃতি জাদুঘর। ওনার অতীতের ব্যবহার করা যে জিনিসপত্রগুলো এখানে রয়েছে, অনেক পুরাতন জিনিসপত্র। যেমন ধরেন যে এখানে একটা টিভি আছে যেটা খুবই ছোট। আমি জানি না আপনারা কয়জনে দেখছেন। ক্যালিপাস একটা হারিকেন 1853 সালে সর্বপ্রথম আমেরিকাতে এই হারিকেন বাতি তৈরি হয়। এই বাতিটি অথবা মুক্তাদি ছোটোবেলায় ওনার বাড়িতে ব্যবহার করতেন। ওনার যে টেলিফোনগুলো ইউজ করছিল, এটা একটা টেলিফোন, এটা একটা হারিকেন। আর এদিকে আছে ওনার কিছু মেডেল। এটা হলো 2020 সালে অথবা ডক্টর মুক্তাদির চক্ষু বিশেষ অবদানের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার লাভ করেন। এতে ওনাকে বাংলাদেশের সরকার কর্তৃক স্বর্ণপদক এবং 5 লক্ষ টাকা একটা চেক প্রদান করা হয়। এই স্বর্ণপদক মূল স্বর্ণপদকের বিপরীতে অর্থাৎ মূলটা একটা প্রতিচ্ছবি, মূলটা এই জায়গায় নাই। যাই হোক, এটা হচ্ছে ডক্টর মুক্তাদির হারমোনিয়ামটা। 1957 সালে উনি যখন তৃতীয় শ্রেণীতে পড়াকালীন উনি গরিপুরের একজন ওস্তাদের কাছ থেকে হারমোনিয়াম বাজানো শিখছিল, যা উনি এখনো রাখে দিয়েছে। কতটুকু শৈলীর মানুষ হলে এরকম রাখে আছে। যাই হোক, এটা হচ্ছে ওনার গিটার, এটাও একটা বেলা টাইপের একটা কিছু। আর এগুলো হচ্ছে ওনার মেডেলগুলা। আর এখানে আছে ইলেকট্রিক। আচ্ছা, আমরা মেডেলগুলো একটু দেখি। মেডেলগুলোর ক্ষেত্রে এখানে আছে সাপ্তাহিক রাজগৌরীপুর তৃতীয় বর্ষে পদার্পণ রাজগৌরীপুর পদক। আমরা দেখতে পারবো যে কতটুকু একটা মানুষ কতটুকু শৌখিন হইলে তার যতগুলো ফোন ইউজ আছে, যতগুলো ফোন এই জায়গায় এই যে ফোনগুলো আছে দেখেন, এই যে ফোনগুলো একবারে ওল্ড একটা ফোন। এই 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 ফোন টেলিফোন এগুলো উনি ইউজ করতেন। এই যে অ্যান্ড্রয়েড ফোন, ফার্স্ট যখন অ্যান্ড্রয়েড ফোন আসছে, এটা একটা নোকিয়ার ফোন, এটাও নোকিয়ার ফোন। প্লাস এদিকে আছে ওনার এটাও একটা টেলিফোন, এদিকে আছে টাইপিং মেশিন। আচ্ছা, অধ্যাপক ডক্টর মুক্তাদির 1979 সালে ঢাকা হইতে হস্তচালিত টাইপরাইটার ক্রয় করেন এবং মাঝে মাঝে পেলে নিজে টাইপ করতেন। কতটুকু শৌখিন মানুষ। আর এখন আমরা ডিজিটাল যুগে আসাও আজকে কোড ব্যবহার করি, ডিজিটাল কিবোর্ড আমরা ব্যবহার করি না। আচ্ছা, এদিকে আছে ওনার ব্যবহৃত ক্যামেরাগুলো। উনি অনেক শৌখিন মানুষ। 1899 সালে থমাস এডভিস ক্যামেরা আবিষ্কার করেন, কিন্তু 1982 সালে ডক্টর মুক্তাদির অস্ট্রিয়া ভিয়েনা হতে ক্রয় করেন। পর্যায়ক্রমে বেশ কয়েকটি লেন্স চালিত ক্যামেরা উনি জাপান এবং চায়না হতে ক্রয় করেন। আরও অনেক ক্যামেরা আছে ওনার। আর এই তিনটা হলো ওনার অনেক পুরাতন ক্যামেরা। আর এই জায়গায় উনি বইটাকে পড়তেন। এদিকে আছে কিছু ট্যাপ রেকর্ডার। উনি এই যে সিডি ক্যাসেটগুলো ইউজ করে। এখানে আছে কুমার শানু সবার প্রিয় গান, এইগুলো ট্যাপ রেকর্ডারগুলো উনি ব্যবহার করতেন। এদিকে আছে কিছু ডিভিডি। আমাদের ক্যামেরাটা বেশি ভালো না, যাই হোক ক্যামেরা বিল্ড আপ করার চেষ্টা করবো। আপনাদেরকে একবারে প্রপারলি ভিউটা দেখে দিয়েছি, আমরা ফার্স্ট। আচ্ছা, এদিকে আছে উনি প্রথম দিকে যে ব্যবহার করতো, আগে এটা দেখাই নাকি? আগে এটা দেখাই। এটা হচ্ছে প্রথম দিক দিয়ে যখন চক্ষু ডাক্তাররা ব্যবহার করতো, এই ধরনের কিছু ইকুইপমেন্ট ব্যবহার করতো তারা। ওই যে লাইট প্লাস এই ধরনের গ্লাস ব্যবহার করতো। আমিও ঘরোয়া জিনিস ব্যবহার করে এইগুলো তৈরি করছে, মানে চাকরি ভালো করার জন্য। কত পুরাতন জিনিসগুলো। আচ্ছা, ক্যামেরাটা যদি একটু উপর দিকে দেখাও তাহলে আর একটু ভালো হবে। দেখেন এইগুলো উনি নিজে তৈরি করছেন। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয়ত দেখায়। তারপরে উনি 2001 সালে এসবি লেজার সেন্টারে আধুনিক লেন্স মেশিন স্থাপন করা হয় এবং তিনি সার্জারি ক্ষেত্রে এই মেশিনগুলো ব্যবহার করেন। এখানে আছে গরিপুর স্পেস ক্লাবের যে পদকটা আছে 1981 সালে, সেখানে তিনি ফার্স্ট হন। পাশাপাশি আরও কিছু পদক আছে। আচ্ছা, এদিকে হচ্ছে উনি কতটুকু শৌখিন মানুষ। ক্যামেরাটা এদিক, উনি যে কতটুকু শৌখিন মানুষ এই সাইড থেকে দেখতে পাবেন। আচ্ছা, উনি যখন অস্ট্রেলিয়াতে যান 2024 সালে ভিয়েতনাম চেনাই জাহাজের উপর অধ্যাপক ডক্টর মুক্তাদির, তখন উনি এইগুলো আনেন। এগুলো হচ্ছে দুটো সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার। এখানে আছে ওনার কিছু পদক। আর এগুলো হচ্ছে বিভিন্ন চোখের চিকিৎসাপাতির যন্ত্র। আর এগুলো কিন্তু একবারে মাটির যে আছে, মাটির তৈরি যে মাছ বিভিন্ন পুতুলগুলো আছে এইগুলো। আচ্ছা, এইদিকে আছে কিছু সামুদ্রিক তৈরি করা এগুলা। আর দ্বিতীয়ত হচ্ছে ওনার শৌখিন বিষয়টা কাঠের জিনিসপত্র। যদি এগুলো দেখাও ভালো বলবে, এই যে কাঠের জিনিসপত্রগুলো, কাঠের চিনুলি, কাঠের ব্রাশ, মানে অল ওভার কাঠের এগুলো উনি নিজে ইউজ করতেন এবং ওনার নিজের, যেগুলোর বর্তমানে কোনো ব্যবহার হয় না। কিন্তু এরপরে আছে উনি ওনার বোতামগুলো রেখেছি। কোটের যে বোতামগুলো আছে এইগুলো অসম্ভব কাজ, এইভাবে কেউ রাখতে পারে না, আমরা কেউই রাখতে পারি না। এদিকে আছে একটা টাইম মেশিন, কিন্তু এরকম একটা টাইম মেশিন এটা কবে আসছে এটা আমরা একটু যদি দেখি। এটা ডাচ বিজ্ঞানী ক্রিস্টিয়ান হাইগেনেস 1656 সালে দেওয়াল ঘড়ি প্রথম আবিষ্কার করেন। এই ধরনের ঘড়িতে স্প্রিং এবং অনেকগুলো পিনিয়ন থাকে। পিনিয়ন হচ্ছে বিভিন্ন মোটর টাইপের একটা কিছু।
পিনিয়ন থাকে। এই চাবি দিয়ে ঘোরালে গড়িটি 1 সপ্তাহে চলে, 1 সপ্তাহ চলে, মানে চাবি দিয়ে ঘোরালে গড়িটা 1 সপ্তাহ চলে। এই ধরনের গড়ি হচ্ছে বিশ্বের সর্বপ্রথম গড়ি। এই গড়িটি অধ্যাপক ডক্টর মুক্তাদির পিতা মরহুম আব্দুল ওয়াহেদ সাহেব সংগ্রহ করেন। এটা ওনার পিতা সংগ্রহ করা এবং উনিও সংগ্রহ করে রেখে দিয়েছে। যাই হোক, এনে আছে কিছু ইস্ত্রি মেশিন, যে ওই টাইমে ওনারা যে এরকম ব্যবহার করতেন আমার ধারণার বাইরে। আচ্ছা দেখি ওনার কোট, আমরা কিন্তু এটা রাখি না, নষ্ট করে দিলাই। ওনার এটা শোট, অধ্যাপক ডক্টর জীবনের প্রথম suit। জীবনের প্রথম শোট। অধ্যাপক ডক্টর মুক্তাদি 1975 সালে ডাক্তারি পাশ করার পরে এই ছুটি জীবনের প্রথম ছুটি হিসেবে ঢাকা হইতে তৈরি করে নিয়েছিলেন। আচ্ছা, এই জায়গায় হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, যে ক্ষেত্রে ওনার ব্যাস প্লাস ওনার যে বোতামগুলো আছে, এত ছোট ছোট বোতাম, এইগুলো উনি রেখে দিচ্ছে। এগুলো শৌখিন জিনিসপত্র যা আপনারা সচরাচর সবাই কিনে না। আচ্ছা, এদিকে আছে কিছু খেলনা টাইপের একটা কিছু, হয়তো বা পৃথিবীতে সর্বপ্রথম বাষ্পচালিত ইঞ্জিন গাড়ি চলাচল করা হয় এই টাইপের। আচ্ছা, এগুলো ইকুইপমেন্ট হিসেবে রেখে দিয়েছে, বিভিন্ন ইকুইপমেন্ট হিসেবে রেখে দিয়েছে রিমোট কন্ট্রোল টাইপের। তো এই ছিল ওনার ভিউটা আর ওনার